হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রাজন্যাস ব্লগ। তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি বিয়েবাড়ির স্বাদের এঁচোড়ের কালিয়ার রেসিপি। তো দেখে নিই প্রথমেই কী লাগছে। প্রথমেই আমি 500 গ্রাম এঁচোড় নিয়ে সেটাকে ভালো করে সেদ্ধ করে রেখে দিলাম। তারপরে দুটো আলু ডুমো করে কেটে সেটাকেও ভেজে রেখে দিলাম। তারপরে আমি দুটো টমেটো নিয়ে তার পেস্ট করে নিলাম, দুটো পেঁয়াজ নিয়ে তার পেস্ট করে নিলাম, আর 7খানা শুকনো মশলা নিয়েছি, সেগুলোরও ভালো করে পেস্ট করতে হবে। তো শুকনো মশলার মধ্যে রয়েছে একটা দারচিনি, 6টা লবঙ্গ, 6টা এলাচ, গোটা ধনে, গোটা জিরে, গোটা গোলমরিচ আর দুটো শুকনো লঙ্কা। পেস্টটা এরকম দেখতে হবে। হাফ কাপ মতো দই নিয়ে নেব। এবার গরম কড়াইতে তেল দিয়ে দুটো কাঁচা লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন দেব। দিয়ে আমরা যেই পেঁয়াজের পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার আমরা দেব 2 টিস্পুন মতো আদা রসুনের পেস্ট। শুকনো মশলার পেস্ট যেটা করেছিলাম এবার সেটাও দিয়ে দেব। আবার ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে আমরা 2 টিস্পুন মতো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো। তারপরে আবার ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে যে টমেটো পেস্টটা করেছিলাম সেটাও দিয়ে দিলাম। ভালো করে কষাতে হবে। ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার আমরা দইটা দিয়ে দেবো। দইটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার আমরা যেই সেদ্ধ করে রাখা এঁচোড়গুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। তারপরে ভাজা আলুগুলো ছিল সেগুলোও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। 2 কাপ মতো জল দিতে হবে। তারপরে আমাদের 10 মিনিট মতো মিডিয়াম ফ্লেমেতে ঢেকে রাখতে হবে। তারপরেই রেডি আমাদের এঁচোড়ের কালিয়া। আর একটা জিনিস বলতে ভুলে গেছি, নুনটা আপনারা নিজেদের স্বাদ মতো দিয়ে নেবেন। তো আপনারা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবেন আর আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো। এখনের মতো টাটা।